হ্যালো, আসসালামু আলাইকুম। গোয়ি তৌফিকের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে দেখাবো আপনাদেরকে ফুকেটের নাইট লাইফ আর অ্যারাবিয়ান ফুড। থ্যাংক ইউ। চুলের অবস্থা দেখে বুঝতে পারতেছেন ঘুমাইছিলাম অনেকক্ষণ। বিকালবেলা খাওয়ার পরে আর খাওয়া হয় নাই। আমি এখন পাতংয়ে যাব। এই যে বের হইলাম, এই যে আমার হোটেলের সামনে সানসেট পয়েন্ট। বিচ বিচের পার্কটা ঠান্ডা, অনেক ঠান্ডা। আমার কাছে ঠান্ডা লাগতেছে লিটারেলি। পানিও ঠান্ডা, ওয়েদারও ঠান্ডা। দিনের বেলা অনেক বেশি গরম ছিল। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আর এটা হচ্ছে পাতং বিচের মধ্যে। এখন যাবো, কিছু খাবো, আমার খিদা লাগছে। এখন রাত 2:30। আমি হাঁটছি থাইল্যান্ডের বাংলা রোড দিয়ে। একদিকে রাস্তা আর একদিকে যেন একটা উন্মুক্ত থিয়েটার। এটা কোনো সাধারণ জায়গা না, বরং থাইল্যান্ডের সবচেয়ে বড় রেড লাইট এরিয়া, নাইট লাইফের গরম স্পট। চারপাশে তো চোখ ধাঁধানো আলো, ডিজে বাজছে, গর্জে ওঠা বেজে। রাস্তায় রাস্তায় বার, শো, উইড, অ্যালকোহল আর অগণিত মেয়েদের অফার। যার যা দরকার সব কিছুই এখানে পাওয়া যায়। কেউ মদে টাল হয়ে নাচছে, কেউ মেয়েদেরকে নিয়ে দর কষাকষি করছে, কেউ আবার হোটেলে ঘুরছে এক রাতের জন্য। এই রাস্তায় নৈতিকতা বলে কিছু নেই, এখানে সবই ব্যবসা, সবই বিনোদনের নাম। কিন্তু আমি এসেছি আসলে একটু ভরপেট খাওয়ার জন্য, একটুখানি শান্তি খুঁজে, একটু এমন একটা জায়গা যেখানে মানুষ খাবারের স্বাদ নিয়ে কথা বলে, দেহের দামে না। আর ঠিক সেই কারণেই মনে হচ্ছে আমি যেন এই রাস্তায় ভিন্ন এক প্রাণী। কারো চোখেই পড়ছি না, কারো আগ্রহেরও বিন্দুমাত্র কারণ নেই। কারণ আমার চোখে না আছে লোভ, না আছে ফুর্তির খিদে, আমার শুধু পেটের খিদেতেই লেগেছে। রেস্টুরেন্ট খুঁজছি, কিন্তু দোকানগুলো যেন আমাকে দেখতেই পাচ্ছে না, কারণ আমি তাদের টার্গেটেড কাস্টমার না। তবুও হাঁটছি, হয়তো কোনো এক কোনায় একটা নিরেট দোকান আমার জন্য অপেক্ষা করছে, যেখানে আলো কম, লোক কম, কিন্তু প্লেটে খাবার থাকবে, নেশা না, শুধুই স্বাদ। বাংলা রোডের সব কোলাহল থেকে একটু দূরে আমি ঢুকে পড়লাম দ্য ওরিয়েন্ট রেস্টুরেন্টে। ভেতরে ঢুকে শান্ত, ক্লাসি এক অ্যারাবিক থাই পরিবেশ। হালাল ফুড, ট্রেন্ড স্টাফ আর একদম ফ্যামিলি ফ্রেন্ডলি। সি ফুড থেকে শুরু করে গ্রিল, অ্যারাবিয়ান মেনু সবই সাজানো। আর আমি অর্ডার করলাম আমার ফেভারিট আগুন খাপসা। আচ্ছা, বলো রাইস আমি খাইতে পারবো কিনা জানি না। একটা হাফ চিকেন, মানে অর্ধেকটা চিকেন দিয়ে দিচ্ছে। 1.5 কেজি সাইজের একটা চিকেনের অর্ধেকটা অংশ। সিনামন দেবো। অনেক বড় একটা চিকেন, এত বড় খেতে পারবো কিনা আমি নিজেও জানি না। দুইজনের জন্য আসলে কিন্তু আবার ওর অনেক ভালো টেস্ট, সব দিক দিয়ে বেটার। থ্যাংক ইউ। বেসিক্যালি এটার ভিতরে দেওয়া আছে এই শসা, আর তার সাথে আমি প্রথমে বুঝি নাই, পরে দেখলাম যে রসুন দেওয়া আছে। রসুন দিয়ে ম্যারিনেট করা, রসুন একটু লেবু দিয়ে টোটাল ম্যারিনেট করা। খাবারের সময় একটা জিনিস মনে হয়েছে, সবকিছু টেস্ট সবই ভালো, একটা জিনিস প্রবলেম অ্যারেজ করছে, এত বেশি ড্রাই চিকেন। লাস্টে যখন আপনি শুধু চিকেনটা খাইতে যাবেন, খাইতে পারবেন না। আম খাচ্ছি, এটা সাইজ অনেক বড়, তাই ওকে বললাম যে ছোট হবে কি, ছোট হবে কিনা। তো বলতেছে যে ছোট হবে, তাই আমাকে ছোট করে কেটে দিতেছে, যে একদম ছোট করে কেটে দিতেছে। 80 তো অনেক বেশি। 80 বাদ, তাহলে তো অনেক বেশি, 320 টাকা পড়ে গেল। তুনার খেয়ে গেলাম। আমাদের দেশে আমি আম কিনে আনলাম হচ্ছে আম্রপালি, কিনলাম 110 টাকা করে, সেই মিষ্টি। এখন আমি দেখবো জাস্ট এটার সাথে যে এটা কি পরিমাণ মিষ্টি না কেমন। দেখি, এখানে একটু বসে এই পর্যন্ত তো মশা পাই, দেখি
কি অবস্থা। ওকে, বাংলাদেশে ফজলি আমের মতো, কিন্তু আর একটু বেশি মিষ্টি। ভালো, আমটা খারাপ না, ভালোই। মানে কোনো আঁশ নাই আমটার ভিতরে, আঁশ ছাড়া অনেক ভালোই। আমার মনে হয় মানুষজন একটু কম এখন এই সময়, খাইতে ভালোই লাগতেছে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, হাফ প্যান্ট পরে বসে আছি, বারবার ভয় পাচ্ছিলাম যে মশা কামড় দেয় কিনা। বাংলাদেশে মশার কামড় খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে হাফ প্যান্ট পরা, বাইরে অন্তত হাফ প্যান্ট পরা ছেড়ে দিয়েছিলাম। এখানে হাফ প্যান্ট পরে দেখতেছি যে না, মশা কামড়াচ্ছে না, তার মানে এখানে মশা নেই। আমার হোটেলটার ভিতরেও হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে করা, তো তো ওখানে আমি কোনো পোকামাকড় কিংবা মশা বা অন্য কোনো কিছু দেখি না। এই যে রাস্তার অবস্থা, ভালোই। সবাই যে যার মতো ঘুরতেছে ফিরতেছে, সবাই সবার মতো, কোনো ডিস্টারবেন্স নাই, কোনো হ্যাসেল নাই, ফ্রি পুরো। Motherfucking design all right now.